প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন দুবাই ট্যাক্সি কোম্পানির একটি প্রতিনিধি দল। এ সময় বাংলাদেশ থেকে ৬,০০০ কার ড্রাইভার দুবাই নিতে চায় বলে নিশ্চিত করে কোম্পানির প্রতিনিধিরা। রোববার প্রবাসী কল্যাণ মন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাতের সময় মন্ত্রী দুবাই থেকে আগত প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশ থেকে দক্ষ ড্রাইভার নিয়োগের সিদ্ধান্তে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন আগামী দিনগুলোতেও কর্মী নিয়োগের এ ধারা অব্যাহত থাকবে। এ প্রক্রিয়ায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। মন্ত্রী দুবাই গমনের পর প্রশিক্ষণকালে তাদের বেতন ভাতা দেওয়ার ব্যবস্থা করতে প্রতিষ্ঠানটিকে অনুরোধ করেন। একই সঙ্গে তিনি চালকদের পাশাপাশি বাংলাদেশ থেকে ডাক্তার ও নার্সদের মতো পেশাজীবী কর্মী নিয়োগের জন্য প্রতিনিধি দলকে আহ্বান জানান। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক বলেন, বাংলাদেশ থেকে একজন ড্রাইভার দুবাইয়ে যেতে বর্তমানে অনেক টাকা খরচ হয়। এ কর্মীরা অত্যন্ত দরিদ্র ও খেটে খাওয়া মানুষ, যারা অনেক কষ্ট করে ঋণ নিয়ে এ অর্থ সংস্থান করে। তাই তাদের আর্থিক সামর্থ্যের মধ্যে বিবেচনা করে এ অভিবাসন খরচ কমিয়ে ১ লাখ টাকার মধ্যে রাখার অনুরোধ করছি। সাক্ষাতে দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিরা জানান, বর্তমানে বিশ্বের ২৭টি দেশ থেকে প্রায় ১৫,০০০ কর্মী তাদের কোম্পানিতে ট্যাক্সি ও লিমুজিন ড্রাইভার হিসেবে কর্মরত আছেন, যার মধ্যে প্রায় ৮,০০০ জনই বাংলাদেশি কর্মীরা অত্যন্ত পরিশ্রমী হওয়ায় তাদের অগ্রাধিকার দিয়ে নিয়োগ দেওয়া হবে।